আমাদের নিত্য প্রয়োজনীয় খাবার ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয় তা কি আপনি জানেন? এই যুগে মানুষ টাকার জন্য কত নিচে নামতে পারে তা আপনি হয়তো এতদিন কল্পনাও করতে পারেননি। পাউরুটি, খেজুর, মুরগির মাংস, গরুর মাংস, চিপস কিংবা অন্যান্য খাবার, এগুলো কি দিয়ে তৈরি করা হয় তা কি আপনি জানেন? এগুলোর মধ্যে এমন পদার্থ মেশানো হয় যা আপনার কল্পনারও বাহিরে। আপনি বাজার থেকে গরুর মাংস কিনে খাচ্ছেন নাকি ফ্যাক্টরিতে তৈরি করা প্লাস্টিকের মাংস খাচ্ছেন? এসব কথা কেন বলছি তা একটু পরেই বুঝতে পারবেন, কারণ আজকের ভিডিওতে আপনাদের এমন কিছু গোপন সত্য দেখাবো যেগুলো এই সমস্ত ফ্যাক্টরির মালিকরা মুনাফার জন্য সারাদিন গোপন রাখে। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের দক্ষিণ এশিয়ার অন্যতম একটি জনপ্রিয় খাবার হলো হালিম। অনেক সময় এসব হালিমে গরুর মাংস ব্যবহার করা হয়, যার প্রতি প্লেট খুব কম মূল্যে বিক্রি করা হয়। অবাক করার বিষয় হলো গরুর মাংসের দাম বেশি হওয়া সত্ত্বেও কিছু হালিম বিক্রেতা 30 টাকায় গরুর মাংসের হালিম বিক্রি করে থাকে। এগুলো এত কম দামে কিভাবে বিক্রি করে? আসলে এগুলো অনেক মাংসই ডাস্টবিন কিংবা ময়লার আবর্জনা থেকে সংগ্রহ করা। হাটে বাজারে গরু জবাই বা বিক্রির পর যে হাড়গুলো খাওয়ার অযোগ্য এবং ময়লা আবর্জনার সাথে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, সেগুলো একদল লোক সংগ্রহ করে জড়ো করে। সেখান থেকে মাংসের টুকরোগুলো আলাদা করে কিছু কিছু আবার হাড্ডি মিশিয়ে কম দামে হালিম বিক্রেতাদের কাছে বিক্রি করে দেওয়া হয়, যা দিয়ে পরবর্তীতে এসব হালিম বানানো হয়। তাই নিঃসন্দেহে বলা যায় এসব মাংস দিয়ে বানানো খাবার স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। তবে এটাও মনে রাখা উচিত যে সব বিক্রেতাই এমনটা করে না। প্যাকেজ রুটি খাবার কিনে খাওয়ার সময় আমাদের উচিত সবচেয়ে বেশি সতর্ক থাকা, কারণ দুর্ভাগ্যবশত আমরা এই সমস্ত খাবার খাওয়ার সময় খুব বেশি সচেতন হই না। আমরা আসলে কখনোই ভেবে দেখি না খাবার হিসেবে আমরা কি খাচ্ছি। যেমন আমরা সাধারণভাবে স্থানীয় বেকারি কিংবা দোকান থেকে পাউরুটি কিনে খাই, কিন্তু নিশ্চিতভাবে আমরা কেউই আসলে জানি না এগুলো আসলে কি মিশিয়ে তৈরি করা হয়। অবাক করার বিষয় হলো কখনো কখনো এতে মেশানো হয় মানুষের চুল। আপনি একদম ঠিকই শুনেছেন। কখনো কখনো প্যাকেট রুটি তৈরিকারক বিভিন্ন ফ্যাক্টরি এমনটা করে থাকে, কারণ LCS টাইম নামক একটা অ্যামাইনো অ্যাসিড এই রুটিতে মেয়াদ বাড়ানোর জন্য ব্যবহার করা হয়, আর এগুলো মানুষের চুল থেকেই সংগ্রহ করা হয়। এছাড়াও হাঁসের পালক, গরুর শিং থেকেও এই কেমিক্যাল সংগ্রহ করা হয়। চীনের একটি রিসার্চ অনুযায়ী তাদের দেশের অভ্যন্তরে এগুলোর বেশিরভাগই আসে তাদের অভ্যন্তরীণ সেলুন থেকে, আর সেগুলোকে রাসায়নিক মিশিয়ে পরবর্তীতে LC টাইম অ্যাসিডে রূপান্তর করা হয়। এরপর সেগুলোকে প্যাকেট করে রুটি উৎপাদনকারীদের কাছে পাঠিয়ে দেওয়া হয়। তাই বলা যায় প্যাকেটজাত রুটিতে অবশ্যই চুলের ব্যবহার করা হয়, যদিও চাইলেই এই চুল খাওয়া পুরোপুরিভাবে এড়ানো সম্ভব নয়। তবে যা করা হয় তা হলো নির্দিষ্ট একটি দোকান থেকে রুটি কিনে খেতে পারেন, এবং ব্র্যান্ডের বেশি মেয়াদের রুটি থেকে হয়তো লোকাল স্বল্প মেয়াদী রুটি সবচেয়ে বেশি ভালো। আঙ্গুরের মতো দেখতে, আসলে এই ফল আঙ্গুর না। কি অবাক হচ্ছেন? আসলে এগুলো বাহির থেকে আনা মনাকা ফল। এগুলো দেখতে আঙ্গুরের মতো হলেও খেলে যাদের অ্যালার্জি রয়েছে তাদের গলা চুলকানোর মতো সমস্যা দেখা দিবে। বর্তমানে এর দাম আঙ্গুর ফলের অর্ধেক, কিন্তু ব্যবসায়ীরা লাভের আশায় এগুলোকে আঙ্গুরের নামে বিক্রি করে যাচ্ছে। আসলে আঙ্গুর আর মোনাকা ফলের সবচেয়ে বড় পার্থক্য হলো এর বড় বীজ এবং এর রং হয় বাদামি আর সবুজ, অথচ আঙ্গুরে কোনো বীজ থাকে না। এবং মোনাকা ফলের সাইজ আঙ্গুরের চাইতে অনেক বড় হয়ে থাকে, প্রায় 2 থেকে 3 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে, আর এগুলো আঙ্গুরের চাইতে অনেক বেশি মিষ্টি। অন্যদিকে আঙ্গুর হালকা টক মিষ্টি হয়, যদিও মোনাকা কিন্তু একেবারেই খাওয়ার অযোগ্য ফল নয়। তবে এর জন্য অনেকের মধ্যেই অ্যালার্জির সমস্যা সৃষ্টি হতে পারে। চিকেন একদল গবেষক গরু এবং মুরগির মাংস পরীক্ষা করেন। মূলত এই পরীক্ষাটা করা হয়েছিল লাল এবং সাদা মাংসের মধ্যে পার্থক্য বের করার জন্য। লাল মাংস হিসেবে নেওয়া হয়েছিল গরুর মাংস, আর সাদা মাংস হিসেবে মুরগি। গবেষণা করে দেখা যায় গরুর মাংসের মতো মুরগি অথবা পোলট্রি মুরগি খাওয়ার ফলে কোলেস্টেরলের মাত্রা সমান হারেই বেড়ে যায়, কারণ এসব পোলট্রি মুরগির ওজন বাড়ানোর জন্য বিভিন্ন কেমিক্যালযুক্ত খাবার খাওয়ানো হয়। অথচ গবেষকরা ভেবেছিলেন এর মাত্রা হয়তো গরুর থেকে মুরগিতে কম হবে, কিন্তু বাস্তবে এর উল্টো চিত্রই দেখা যায়। খেজুর, যার মধ্যে রয়েছে বিভিন্ন পুষ্টি উপাদান, এই ফল সবচেয়ে বেশি বিক্রি হয় রমজান মাসে। কিন্তু কিছু কিছু ব্যবসায়ী খেজুরের নাম করে খেজুরের পরিবর্তে অন্য ফল বিক্রি করে দিচ্ছে মানুষের কাছে। ঠিকই শুনেছেন, খেজুরের নাম করে আমাদেরকে খেজুরের মতো দেখতে অন্য ফল খাওয়ানো হয়। এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে এই নকল খেজুর চিনতে পারবেন? মূলত এই নকল ফলগুলো চায়না জুজুয়া ফল নামে পরিচিত। খেজুরের মতো দেখতে এই ফল স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। এই ফলগুলোকে প্রথমে গাছ থেকে সংরক্ষণ করা হয়, তারপর রোদে শুকিয়ে ফ্যাক্টরিতে নিয়ে পরিষ্কার করা হয়, এরপর বিশেষ কেমিক্যালের মধ্য দিয়ে এগুলোকে প্রসেস করা হয়। এই সকল প্রসেস
প্রসেসের মাধ্যমে এই ফলগুলো দেখতে ঠিক খেজুরের মতোই হয়ে যায়, এমনকি এর স্বাদ এবং গন্ধ পুরোপুরিভাবে খেজুরের মতো হয়ে যায়। এরপর এগুলোকে আজোয়া খেজুর বলেও বিক্রি করা হয়। আসলে এই ফল চেনার সবচেয়ে সহজ উপায় হলো আসল খেজুরের মতো এই খেজুরের কোনো ভাঁজ থাকে না, আর এর বিচিগুলো অনেক ছোট আকৃতির হয়। আর তাই খেজুর কেনার সময় এই বিষয়গুলো আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত। কোক এবং পেপসি, কোমল পানীয় বা পেপসির সবচাইতে বিপজ্জনক দিক শুধুমাত্র এতে মেশানো চিনি বা মিষ্টি তা কিন্তু নয়, এর মধ্যে থাকা গ্যাসও আপনার অনেক ক্ষতি করতে পারে। যেমন এই গ্যাস থেকে হার্টের অনেক বড় সমস্যা তৈরি হয়। এসব নিয়মিত খাওয়ার ফলে হৃদরোগের ঝুঁকি অনেক বেড়ে যায়। বর্তমানে এসব পানি এতটাই জনপ্রিয় যে অনেকের কাছে এসব পানীয় ছাড়া তাদের খাবারটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। তাছাড়া এসব কোমল পানীয়তে বিভিন্ন রকমের পদার্থের সংমিশ্রণ থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ক্যাফেইন এবং চিনি। এছাড়াও এগুলোতে সৌন্দর্য বাড়ানোর জন্য ব্যবহার করা হয় বিভিন্ন প্রকারের রং, এবং এইসব রং মানব শরীরে কতটা ক্ষতি করে তা হয়তোবা আমরা অনেকেই জানি না। টমেটো সস সারা পৃথিবীতে বর্তমানে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে বিভিন্ন ফাস্ট ফুডের সাথে সস মিশিয়ে খেতে কে না পছন্দ করে, কিন্তু এগুলো শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর, কারণ এসব সসে কোনো পুষ্টি উপাদান থাকে না। এমনকি এগুলো মানুষের হার্টও ব্লক করে দিতে পারে। তাছাড়াও এতে থাকা চিনি ডায়াবেটিক রোগের সংক্রমণ অনেক গুণ বাড়িয়ে দেয়। সসের বিভিন্ন অ্যাসিডিক উপাদানও থাকে, যা অনেকের জন্যই অ্যাসিডিটির সমস্যাও তৈরি করে। এতে সোডিয়ামের পরিমাণ অনেক বেশি থাকে, যা আপনার কিডনিতে পাথর পর্যন্ত তৈরি করতে পারে। তাই আমাদের উচিত বাজার থেকে যে কোনো সস না কিনে সম্ভব হলে বাসায় নিজেরাই সস তৈরি করে খাওয়া। আমাদের প্রত্যেকেরই উচিত অবশ্যই চোখ কান খোলা রেখে বাজার থেকে কোনো কিছু কেনা। প্যাকেজড মাংস, আপনি কি কখনো ভেবে দেখেছেন প্যাকেজ করা কিমা মাংসে শুধুমাত্র এক ধরনের মাংস থাকে নাকি 5 মিশালি মাংস? মূলত প্যাকেজ করা কিমা মাংসের ভেতরে প্রোটিন এবং কোলাজেনের একটা অংশ থাকে। কোলাজেন বলতে মাংসতে থাকা হাড়কে বোঝায়। এছাড়াও এমনটাও দেখা যাচ্ছে যে কিমা করা মাংসের প্যাকেজের ভেতরে অন্যান্য অনেক মাংস মিশিয়ে বিক্রি করা হয়, যেমন গরুর মাংসের সাথে শূকর, এমনকি ক্রোকোডাইল অর্থাৎ কুমির, সাপ, বিচ্ছু, মুরগির মাংস মিশ্রিত করে বিক্রি করার নজির দেখা যায়। অনেক নামি দামি ব্র্যান্ডের দোকানও আজকাল এসব অসাধু উপায় বেছে নিয়েছে, যা আপনি একটু চোখ কান খোলা রাখলেই দেখতে পারবেন। কারণ একসাথে মেশানো কিমা করা মাংসের সাইজে কেউ 2-1টা ধরনের মাংস আলাদা করতে পারবে না। এতে করে তাদের একদিকে যেমন খরচ কমে আসে, তেমনি অন্যদিকে লাভের পরিমাণও বেড়ে যায়। আর তাছাড়াও 2-1টা গরু মারা গেলে সেগুলোকেও ফেলে দেওয়া হয় না, কিমা করে প্যাকেটজাত করে বিক্রি করে দেওয়া হয়। সাধারণভাবে গরুর মাংসের তুলনায় মুরগির মাংসের দাম অনেক কম, তাই গরুর কিমা করা মাংসে মুরগির মাংস মেশানো অনেক সহজ। ইনস্ট্যান্ট নুডলস, ক্ষুধা নিবারণের জন্য তাৎক্ষণিক আর মজাদার খাবার হিসেবে এই নুডলসের কোনো বিকল্প নেই। কিছু কিছু ক্ষেত্রে এটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর, বিশেষ করে মেয়েদের জন্য। কারণ হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেলথের এগ্রোর গবেষকদের রিসার্চে উঠে আসে এসব খাওয়ার ফলে মহিলাদের মধ্যে ওজন বেড়ে যাওয়ার ঝুঁকি 68% পর্যন্ত বেড়ে যায়। আর এই তথ্য প্রকাশ করা হয় নিউট্রিশনের বিখ্যাত এক জার্নালে। যদিও সপ্তাহে অল্প কিছু পরিমাণ নুডলস খাওয়া যেতে পারে, আরও একটা গবেষণায় উঠে আসে এশিয়ানদের মধ্যে এই নুডলস খাওয়ার প্রবণতা সবচাইতে বেশি। তার মধ্যে সবার উপরে রয়েছে দক্ষিণ কোরিয়া। শুধু এশিয়া নয়, পুরো বিশ্বে এই নুডলস খাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। যেমন শুধুমাত্র 2010 সালে কোরিয়ানরা প্রায় $3.5 বিলিয়ন খরচ করে এই এক ইনস্ট্যান্ট নুডলস খাবার খেয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই ভিডিওর কোন দিকটি আপনার সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।